বনের জায়গায় ঘর বানিয়ে দেয়া, বনের জায়গায় দোকান বানিয়ে দেয়া, এটা তো হতে পারবে না। এবং ইজারা দেয়া মানেই হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী এমন কেউ নেবে এবং পট পরিবর্তনে কেবল হাত বদলাবে। ওই যে বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না, সালাম দেয়, তারপর চাঁদাবাজি করায়, এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেয়া আছে, যেখানেই এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে। সাফারি পার্কের ভিতরে আসলে ইজারা দেওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি বন বিভাগ নিজেই ব্যবস্থাপনা করতে পারে, সেটাও আমাকে দেখতে হবে। কারণ ইজারা দেয়া মানেই হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী এমন কেউ নেবে এবং পট পরিবর্তনে কেবল হাত বদলাবে। আর সাফারি পার্কের অবৈধ দখলদার কোনোভাবেই থাকতে পারবে না। আমরা কিন্তু গাজীপুরে কয়দিন আগে একটা দুর্ধর্ষ অভিযানে নেমেছিলাম। হ্যাঁ, আমাকে আমার বনের জায়গা তো উদ্ধার করতে হবে। আপনার যদি অন্য কোনো প্রায়োরিটি থাকে, ঘর বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, দোকান বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আপনি আপনার জায়গায় ঘর বানিয়ে দিবেন, আপনার জায়গায় দোকান বানিয়ে দিবেন, খাস জায়গায় দোকান বানিয়ে দিবেন। কিন্তু বনের জায়গায় ঘর বানিয়ে দেয়া, বনের জায়গায় দোকান বানিয়ে দেয়া, এটা তো হতে পারবে না। এবং আমরা গাজীপুরে আমাদের দায়িত্ব নেওয়ার পর 88 একর বনভূমি বেদখল হয়েছিল। আমরা ইতোমধ্যে 50 একরের উপর বনভূমি উদ্ধার করেছি, আমরা বাকিটাও উদ্ধার করে ফেলবো। এইখানের বিষয়টাতে অবশ্যই নজর দেবো। সাফারি পার্ক হচ্ছে চিড়িয়াখানার মতন বন্ধ করে রাখার জন্য না। সেখানে যদি আমি শিকল দিয়ে হাতিকে সারাক্ষণ বেঁধে রাখি, হাতির গোসল করার জায়গা না থাকে, এখানকার হাতিগুলোকে দেখে কিন্তু কয়েকটা হাতিকে মনে হয়েছে যে তাদের আসলে মানসিক ভারসাম্যটা তারা হারিয়ে ফেলছে। এটা হারিয়ে ফেলছে কারণ যেই আবহে তাদের থাকার কথা তারা সেই আবহে নেই। অতি নিষ্ঠুর আচরণের মুখোমুখি হয়ে হয়তো এই আচরণগত একটা অস্বাভাবিকত্ব আমরা দেখতে পাচ্ছি। এখানে মানুষ এসে মন খারাপ করে ফেরত যায়। ময়ূর দেখে আমাদের সবার মন খুশি হয়ে গেছে। ময়ূরগুলো আমাদেরকে দেখেই মনে হয় আজকে 3-4টা ময়ূর পেখম মেলে দিয়েছে, একটা ময়ূর তো নাচছিল। কিন্তু আপনি একটা নিঃসঙ্গ প্রাণীকে দেখে তো মানুষের মনে ওই আনন্দটা আনতে পারবেন না। ওই যে বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না, সালাম দেয়, তারপর চাঁদাবাজি করায়, এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেয়া আছে, যেখানেই এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে। ক্যাপটিভ হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন, বন বিভাগকে এটাও বলা আছে বর্তমান যুগে প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ নেই, লাইসেন্স দিয়ে পালার তো কোনো সুযোগই নেই। তবে যেহেতু আমাদের বন বিভাগের সামর্থ্যের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে যে সমস্ত হাতিগুলো আমরা ধরে আনছি সেইগুলোই আপনারা দেখেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত মনে হয় 4টা কি 5টা ক্যাপটিভ হাতি আমরা উদ্ধার করে নিয়ে চলে এসেছি। খুলনায় সার্কাস দেখাচ্ছিল মেলায়, সেখান থেকে এনেছি, চাঁদাবাজির সময় এনেছি। এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি। এখানে বুঝি যে অনেক দুর্লভ প্রাণী আছে, চাইলেই সবাইকে ঢুকতে দেওয়া যায় না, কিন্তু লাউয়াছড়ায় বনটাকে আমি রমনা পার্ক বানাই দিছি পিকনিক করে। সেখানে আমি কিন্তু মানুষকে ট্রেনিং দিছি কেমন করে ট্যুরিস্ট নিয়ে হাঁটতে হয়। এটা করা উচিত ছিল না লাউয়াছড়াতে। বন বনের মতন থাকবে, বন কেন পার্ক হবে? এখানে কিছু সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যেদিন অপরাধ ঘটে সিসিটিভি ক্যামেরা সেই দিন কাজ করে না, কাজে ওইটার মনিটরিংটা নিশ্চিত করতে হবে। আমরা এই সাফারি পার্কে যে সমস্ত আমাদের বনের কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তাদের জন্য আমি অবশ্যই আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করব। কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামে একটা হাতি সে পা পিছলে পড়ে গেছিলো, তো আমাকে বলা হলো যে হাতির অপারেশন লাগবে। আমি বললাম যে অপারেশন করার অভিজ্ঞতা আছে? বললো অভিজ্ঞতা নাই। তো ভাগ্য ভালো যে তার আসলে পা ভাঙেনি, তার পা মচকেছে, তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে আবার বনে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু যদি গত 1 মাসে 4টা হাতির মৃত্যু আপনারা দেখেন, তার মধ্যে 2টা হাতি কিন্তু আমরা মানুষেরা মেরে ফেলেছি, আর একটা হাতি মারা গেছে অপুষ্টিতে ভুগে, সেটাও মানুষের কাজ। কারণ হাতি যেখানে চলে আপনি সেখানে সব পাহাড় কেটে ফেলবেন, বন কেটে ফেলবেন, শিল্প এলাকা করবেন, ইকোনমিক জোন করবেন, একটা বড় জায়গা চলে গেছে আমাদের রোহিঙ্গাদের পুনর্বাসনে, তাহলে হাতি যাবে কোথায়? আরেকটা হচ্ছে যে সে গর্ভবতী ছিল, তার বাচ্চাটা মানে অ্যাবর্শন হতে গিয়ে বেচারা মারা গেছে, তাকে আমরা প্রাণান্ত চেষ্টা করেছি। আমি জানি না যে বাংলাদেশের ইতিহাসে একটা হাতি বাঁচাতে এইরকম কষ্ট আর কখনো করা হয়েছে কিনা, কিন্তু তাকে আমরা বাঁচাতে পারিনি। প্রায় 20 দিন আমাদের চেষ্টার পরে সে মারা গেছে। তো এটা বুঝতে হবে যে আমরা একদম পিকে চলে গেছি। অনেক দিন যাবৎ কিছু না করতে এখন এমন অবস্থা যে
বেসামাল হয়ে গেছে পরিস্থিতি, সেটাকে আমরা নিয়ন্ত্রণে আনছি। আমরা এখানেও সক্ষমতা বাড়াবো, জনবল বাড়াবো, একই সাথে আমরা বহির্বিশ্বের সাথেও নেটওয়ার্কটা করে ফেলছি, যাতে করে তারাও প্রয়োজনে আমাদেরকে অনলাইনেও উপদেশ দিতে পারে,